আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইন্টেল তাদের পুরনো রাজত্ব ফিরে পেতে আপনার সার্ভার এবং ডাটা সেন্টার মার্কেট আছে না, সেই ডাটা সেন্টার এবং সার্ভার মার্কেটে তাদের পুরনো রাজত্ব ফিরে পেতে এইবার সিরিয়াসলি মাঠে নেমেছে। বর্তমানে তো AMD এর ইপেক প্রসেসর, যেটা সার্ভারের জন্য এবং ডাটা সেন্টারের জন্য তৈরি করা হয়েছে স্পেশালি, সেটার রাজত্ব চলছে। আর সার্ভার প্রসেসরের জন্য ইন্টেল যেটা আপনার আনে সেটা হলো জিওন প্রসেসর। এইবার তারা তাদের এই নতুন জিওন প্রসেসরে 288 কোর ব্যবহার করতে চলেছে সর্বোচ্চ। বুঝতে পারছেন, একটি প্রসেসরে 288 কোর, এবং এটাতে থাকছে আপনার ইন্টেলের লেটেস্ট 18A মানে 1.8 ন্যানোমিটার প্রসেস নোড তারা ব্যবহার করবে। এটাতে 2 ন্যানোমিটারের চেয়েও ছোট 1.8 ন্যানোমিটার। বুঝতে পারছেন কতটা অ্যাডভান্স প্রযুক্তি নিয়ে আসছে। তো এই বিষয়ে ডিটেলস জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি প্রযুক্তি প্রেমী হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আর একজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। তো বন্ধুরা, রাজত্ব যে হারালো, কেন হারালো আপনার এইটা আগে জানতে হবে। যেহেতু পুরনো রাজত্ব ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে, তাহলে আগে আপনাদের জানতে হবে কেন রাজত্বটা হারালো। বন্ধুরা, 2017 থেকে 18 সালে এই আপনার ভেতরে 17 সালের মাঝামাঝি থেকে 2018 সালের প্রথমার্ধে আপনার AMD কিন্তু সার্ভারের জন্য নিয়ে আসে তাদের ইপেক প্রসেসর, এবং সেই থেকে AMD এর রাজত্ব শুরু হয়, এখন পর্যন্ত চলছে। তখন আপনার AMD এর হাই এন্ড ইপেক প্রসেসর, যেটা সার্ভার এবং ডাটা সেন্টারের জন্য, সেটা আপনার $4000 $3200 থেকে $4000 ভেতরে আপনার অফার করছিল 32 কোর মানে 32 কোরের সার্ভার প্রসেসর। সেখানে সেই সময় দাঁড়িয়েও আপনার ইন্টেল প্রায় 5000 টাকায় আপনার অফার করছিল মাত্র 20 কোরের 20 মানে 20 কোরের সার্ভার প্রসেসর। বুঝতে পারছেন, যেখানে আপনার ডাটা সেন্টার এবং সার্ভারে একটা দুইটা কিন্তু প্রসেসর ব্যবহার করে না, শয়ে হাজার প্রসেসরও ব্যবহার করে বড় বড় ডাটা সেন্টারে। তো সেখানে যদি প্রতিটা প্রসেসরে $1000 করে বাঁচে, তাহলে কত কোটি কোটি ডলার আপনার বেঁচে যায় আপনারা ভাবতে পারছেন। যেখানে জিওন, ইন্টেলের জিওন 17-18 সালে তাদের হাই এন্ড জিওন প্রসেসরে আপনার যেটা 5000 টাকায় 20 কোর অফার করছিল, সেইখানে AMD ইপেক 32 কোর 2200 থেকে $4000 ভিতরে অফার করছিল। আপনার বিভিন্ন আপনার মার্কেট প্লেসে আপনার দাম আপনার আপ ডাউন করছিল। প্লাস আরেকটা সুবিধা হলো, ইন্টেলের জিওন প্রসেসর 195 থেকে 200 ওয়াট একটা প্রসেসর আপনার ব্যবহার করত, সেটা রান করতে এতটুকু পাওয়ার প্রয়োজন পড়তো। সেখানে AMD ইপেক 155 থেকে সর্বোচ্চ 180 ওয়াট পাওয়ার কনজিউম করত। প্রসেসরের কোর বেশি, পারফরমেন্স বেশি, কিন্তু পাওয়ার কনজিউম করতে কম। পাওয়ার যদি কম কনজিউম করে, তাহলে আপনার একটা প্রসেসর যদি ইলেকট্রিসিটি বা পাওয়ার কম ব্যবহার করে, সেটা কিন্তু গরম কম হবে এবং ডাটা সেন্টারের বা প্রসেসরের কার্যক্ষমতা আপনার ড্রপ করবে না, সে পুরো দমে কাজ করতে পারবে। তো এই ধরনের অসংখ্য সুবিধা AMD ইপেক অফার করছিল, যার কারণে সবাই ইন্টেলের জিওন প্রসেসর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। বন্ধুরা, ডাটা সেন্টার এবং সার্ভার প্রসেসর যত কোর বেশি হবে, তত আপনার কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রসেসরের বুস্ট ক্লক দেখবেন, আপনার যেই কনজিউমার আমরা ব্যবহার করি আপনার কম্পিউটার, ল্যাপটপে আপনার প্রসেসর, এটা কিন্তু বুস্ট ক্লক অনেকটা বেশি দেখায়। কিন্তু সার্ভারের ক্ষেত্রে কোর বেশি থাকলেও বুস্ট ক্লক এত না। সেখানে যত কোর বেশি হবে তত ভালো রেজাল্ট আপনার পাওয়া যায়। সেই জন্য 2026 সালের দিকে ইন্টেল তাদের পাওয়ারফুল জিওন প্রসেসরে 288 কোর ব্যবহার করবে সর্বোচ্চ। এখানে বন্ধুরা কিছু থাকবে পারফরমেন্স কোর, কিন্তু বেশিরভাগ ধরেন আপনার 10 থেকে 15% থাকবে পারফরমেন্স কোর, আর 90 থেকে 85% থাকবে আপনার ইফিসিয়েন্সি কোর ইন্টেলের এই জিওন প্রসেসরে। এবং প্রসেসরটা যেন গরম কম হয়, আপনার পারফরমেন্স যেন ড্রপ না করে, সেই জন্য তারা কিন্তু 1.8 ন্যানোমিটার প্রসেস টেকনোলজি তারা ব্যবহার করছে। এটা আনছে তারা
ইন্টেল এএমডির সার্ভার প্রসেসর ইপেকের সাথে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য। ইন্টেলের এই লেটেস্ট জিওন প্রসেসরের যেই সকেট হবে সেটা হবে LGA 9324। এইটা আপনার বর্তমানে যে আছে না ডেস্কটপ সিপিইউ 12 এবং 13 জেনারেশনের প্রসেসরের যে মাদারবোর্ডের সকেটটা আছে LGA 1700, এইটার থেকে 5 গুণ বড় হবে সকেটটার সাইজ। বর্তমানে LGA 1700 যেই সকেটটার সাইজ আছে এর থেকে 5 গুণ বড় হবে ইন্টেলের জিওন প্রসেসরের জন্য লেটেস্ট সকেট LGA 9324। এইটা 5 গুণ বড় হবেই না কেন, 288 কোর ব্যবহার করবে, তো প্রসেসরের সাইজ তো বড় হবেই, সকেটের সাইজ তো বড় হবেই। বন্ধুরা, একটা ডাটা সেন্টার সার্ভারে নানান ধরনের ক্যালকুলেশন আপনার করতে প্রয়োজন পড়ে বেশি বেশি কোর। যত বেশি কোর হবে আপনার তত ফাস্ট আমরা সার্ভারের সাথে ডাটা সেন্টারের সাথে কানেক্ট হয়ে, আমরা বেশি মানুষ কানেক্ট হয়ে আমাদের কাজগুলো করতে পারবো। আপনার সার্ভার ডাউন হবে না, আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। ইন্টেল তাদের জিওন প্রসেসরের আপনার 2 ধরনের প্রসেসর আনতে পারে, কারণ এখানে দুইটি নাম প্রকাশ পেয়েছে। একটা হলো ডায়মন্ড র্যাপিড এবং আরেকটা হলো ক্লিয়ার ওয়াটার ফরেস্ট। দুইটা নাম যেহেতু আপনার হয়েছে, দুইটি প্রসেসর আপনার থাকতে পারে আর কি 2 ধরনের, একটাতে কোর বেশি থাকবে, একটাতে থাকবে কোর কম। 2026 সালে তারা এই প্রসেসরটা বিশ্বব্যাপী উন্মোচন করবে ডাটা সেন্টার এবং সার্ভারের জন্য। ইন্টেল জানিয়েছে 2026 সালে যে AMD ইপেক প্রসেসর আনবে হাই এন্ড, ওইটার তুলনায় এটা বেটার পারফরমেন্স করবে, কারণ আপনার 2026 সালে আপনার কথা রয়েছে যে AMD ইপেক 2 ন্যানোমিটার প্রসেস নোডের প্রসেসর আনবে, সেখানে ইন্টেলের জিওন 1.8 ন্যানোমিটার ব্যবহার করবে, মানে 2 ন্যানোমিটারের চেয়েও ছোট। এটার ব্যবহারের কারণ হচ্ছে যেন আপনার প্রসেসরটা বেশি কোর দেওয়ার পরেও পাওয়ার কনজিউম করে, হিট জেনারেট কম করে, এবং আপনার এই পাওয়ার ব্যবহার যদি কম করে এবং হিট যদি কম হয় তাহলে প্রসেসরটার পারফরমেন্স ড্রপ করবে না। আর ইন্টেল চেষ্টা করছে যেন প্রাইসটাও তারা কম রাখতে পারে, কারণ বন্ধুরা যারা ডাটা সেন্টার বা সার্ভারের জন্য অসংখ্য প্রসেসর একত্রে কিনে, আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন একটি হাই এন্ড ডাটা সেন্টারে কতগুলো প্রসেসর লাগে, তাহলে আপনার ধারণা হয়ে যাবে। তো সেখানে সবাই চিন্তা করে যে কোন ব্র্যান্ড কম দামে অফার করছে। $100 করে প্রতিটা সিপিইউ যদি আপনার সেভ হয়, অনেক টাকা সেভ হয়ে যায়। প্লাস উদাহরণস্বরূপ বলি বন্ধুরা, একই কাজ করতে আপনার যদি সেম ক্যাটাগরির প্রসেসর এক ব্র্যান্ডের তুলনায় আরেক ব্র্যান্ড 10 থেকে 20 ওয়াট কম করে ধরছি, 10 থেকে 20 ওয়াট পাওয়ার কম ব্যবহার করে, সেখানে যদি একত্রে একটা ডাটা সেন্টারে সার্ভারে যদি 100 প্রসেসর থাকে, 100 প্রসেসর থাকলো, তাহলে 20 ওয়াট করে কম হলেও কতটুকু অনেক ওয়াট কিন্তু কম ব্যবহার করবে, মানে বিদ্যুতের সেভ হবে অনেক। এই যদি বেশি ওয়াট ব্যবহার করে, তাহলে যদি 1000 প্রসেসর চলে, 1000 প্রসেসরে 20 দিয়ে গুণ দিলে কত হয়, এতগুলো ওয়াট বিদ্যুৎ যদি সাশ্রয় হয়, তাহলে তাদের মাসের পর মাস, বছরের পর বছর অনেক টাকা সেভ হবে এবং ইলেকট্রিসিটিও বেঁচে যাবে। যারা সার্ভার এবং ডাটা সেন্টার নির্মাণ করে তারা খুব ভেবে চিন্তে একটা প্রোডাক্ট কিন্তু সিলেক্ট করে। শুধু পাওয়ারফুল হলো, আপনার বিদ্যুৎ বেশি ব্যবহার করছে, দাম বেশি, এটা নিতে চায় না এখনকার মানুষ। সবাই এখন বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, মাথার ব্রেন খাটাতে শুরু করেছে, সবাই এখন সাশ্রয় খোঁজে সব জায়গাতেই। তো বন্ধুরা, আপাতত এই নতুন প্রসেসর নিয়ে এতটুকুই জানা গেছে, এবং ভবিষ্যতে বা ওই আপনার সামনের মাসগুলোতে, এখনো তো আপনার 2026 সাল আসতে অনেক বাকি, তো এই প্রসেসর গুলোর সম্পর্কে ধীরে ধীরে আরো ডিটেলস আপনার অনলাইনে লিক হতে থাকবে। যখন আরো 100% নিউজ লিক হবে তখন আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ।